নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজনীতির ময়দানে চূড়ান্ত ফ্লপ ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা। কারণ 10 বছরে যে ছবি আমরা দেখেছি, সেই জায়গায় 6টি নির্বাচন, একেবারে বলা যায় টানা ছটি নির্বাচনে পরাজিত হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। লজ্জার রেকর্ডের পর এবার কি রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়াবেন বাইচুং, না এখনো পর্যন্ত তিনি রাজনীতিতেই থাকবেন একের পর এক পরাজয়ের পর? এই প্রশ্ন এখন তুলতে শুরু করেছেন রাজনীতিবিদরা। কারণ আমরা বর্তমান সময়েও দেখেছি তাকে একের পর এক দল বদলাতে, অন্যদিকে দল বদলালেও তার জয় কখনোই আসেনি। কাঙ্ক্ষিত জয়ের জন্য এখনো তিনি ময়দানে রয়েছেন। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন। বিপ্লব দা, বাইচুং ভুটিয়া ফুটবলের আইকন হিসেবে তাকে আমরা চিনি, আর সেই বাইচুং ভুটিয়া যখন থেকে রাজনীতিতে পা দিয়েছেন তখন থেকেই ফ্লপ। আমরা তৃণমূলের ক্ষেত্রে দেখেছি তিনি প্রার্থীও হয়েছিলেন, কিন্তু কখনোই কাঙ্ক্ষিত জয় কিন্তু আসেনি। এবারে কি করবেন? তিনি কি খেলাতে ফিরে যাবেন, না রাজনীতিতেই থাকবেন? কি মনে হয় তোমার? দেখো, পাহাড়ি বিছি হিসেবেই পরিচিত ছিল বাইচুং ভুটিয়া। কারণ আমরা দেখেছি প্রায় দুই দশক কিন্তু ভারতীয় ফুটবলে দাপিয়ে খেলেছেন বাইচুং ভুটিয়া, এবং 2014 সালে তিনি কিন্তু ফুটবল থেকে সন্ন্যাস গ্রহণ করেন। এবং সেই পাহাড়ি বিছে কিন্তু সেই সময় থেকে 2014 সালে কিন্তু রাজনীতির ময়দানে আসেন। কিন্তু ভারতীয় ফুটবলে যেভাবে আলোড়ন তৈরি করেছিলেন, ভারতীয় ফুটবলে যেভাবে তুলে ধরেছিলেন বিশ্বের দরবারে, সেই জায়গায় কিন্তু রাজনীতির ক্ষেত্রে বাইচুং এর কিন্তু ফ্লপ থেকে সুপার ফ্লপ বলা যায়। কারণ এই পর্যন্ত 6টি নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, তৃণমূল থেকে নিয়েছেন, এবং তার সিকিমের যে রাজনৈতিক দল, সেখান থেকেও তিনি অংশগ্রহণ করেছেন, কিন্তু কোনো বারই তিনি কিন্তু জয়ের মুখ দেখতে পাননি। যিনি ময়দানে দর্শক এবং ভারতীয়দের মুখে হাসি ফুটিয়েছিলেন, কিন্তু রাজনীতির ক্ষেত্রে কিন্তু তিনি সেভাবে নিজের মুখও কিন্তু আলোকিত করতে পারেননি। অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে অনেকটাই হতাশাজনক পারফরমেন্স কিন্তু এই বাইচুং ভুটিয়ার। তবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আবার পুনরায় ষষ্ঠবারের জন্য যিনি পরাজিত হলেন, এবং সামনের দিকে তিনি এগুবেন কিনা বা সামনে নির্বাচনে দাঁড়াবেন কিনা, সেটা কিন্তু একটা প্রশ্ন থাকছে। কারণ আমরা যদি দেখি যে তার পরিসংখ্যান, বাইচুং ভুটিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন, এবং সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে দাঁড়িয়েছিলেন, আমারা সিকিম পার্টি থেকে তিনি দাঁড়িয়েছিলেন। কারণ দফায় দফায় কিন্তু পরিবর্তন করেছেন। এই 6 বছরে তিনি 3টি দলের হয়ে তিনি কিন্তু অংশ নিয়েছেন। তাহলে যে একটা ফুটবলার ভারতীয় দলের ক্ষেত্রে ভারতীয় দলের ফুটবলকে বিশ্বের দরবারে তুলেছেন, সেই জায়গায় তিনটি পার্টিতে দাঁড়িয়েও কিন্তু একবারও তিনি জয়ের মুখ দেখেননি। তাহলে পরিষ্কার বোঝা যায় যে রাজনীতি সম্পর্কে বা অনেক অওয়াক তিনি তার জানা নেই, যার কারণে তিনি কিন্তু রাজনীতিকে একের পর এক হোঁচট খাচ্ছেন বা হোঁচট খেলেন টানা 6টি বছর। আমরা দেখেছি যে প্রায় 10 বছর তিনি অতিক্রান্ত হয়েছে, অবসর নিয়েছেন ফুটবল থেকে, কিন্তু এই 6টি বিধানসভা নির্বাচন বা 6টি যে নির্বাচনে তিনি অংশ নিয়েছেন, কোনো নির্বাচনে তিনি নিজে কিন্তু সেভাবে জনপ্রিয়তা লাভ করতে পারেনি। তাহলে বোঝা যায় যে বাইচুং ভুটিয়ার ফুটবলের ক্ষেত্রে যতটা কৃতিত্ব, সেই ক্ষেত্রে রাজনৈতিক দিক দিয়ে কিন্তু ততটাই তিনি ব্যর্থ বলে মনে হয়। আচ্ছা, বেশ, অনেকটাই ধন্যবাদ তোমাকে। আমরা কথা বলছিলাম বিপ্লব চন্দ্রের সঙ্গে। তবে বাইচুং ভুটিয়া যেভাবে তিনি রাজনীতির কেরিয়ার দেখিয়েছেন এবং যেভাবে তিনি ফুটবলের কেরিয়ার দেখিয়েছেন, সেটা সম্পূর্ণ ভিন্ন দুটোর ক্ষেত্রে। অর্থাৎ ফুটবলের ক্ষেত্রে তার যে সাফল্য ছিল, তার যে সাফল্য এসেছিল, রাজনীতির ক্ষেত্রে তা একেবারেই আসেনি, সেটাই মনে করছেন এক প্রকার বলা যায় রাজনৈতিক বিশেষজ্ঞরা। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।